হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। স্টোরি শুরুতেই আমাদের ফিমেল লিড ইয়ানকে দেখানো হয়, যে কিনা খুবই অ্যাটিটিউডের সঙ্গে তার হাজবেন্ডের কাছে যাচ্ছিল। তার হাজবেন্ডের নাম হলো জ্যাং। জ্যাং ভেতরে তার ব্রাদারের সঙ্গে প্লে করছিল। ওইখানে তার সঙ্গে তার সেক্রেটারি লিও ছিল, যে কিনা ইচ্ছা করে তার ক্লোজ হচ্ছিল। ইয়ান এবার ভেতরে এসে লিকে প্রথমে একটু থ্রেট দেয়। লি তবুও তো তাকে প্রভোগ করছিল। ইয়ান এবার তাকে ভয় দেখিয়ে মারতে শুরু করে। শ্যান এবার তার ব্রাদারকে ইয়ানকে থামাতে বলে। জ্যাং এবার তার কাছে আসলে ইয়ান বলে, তুমি আমার সঙ্গে কেন বেবি করছো না? আমার শুধু একটি বেবি লাগবে। জ্যাং এবার বলে, তোমার বেবি লাগবে তাই না? তবে ওইটা স্বপ্নে নিও। ইউন এবার তাকে অ্যাপ্রোচ করার ট্রাই করে। জ্যাং তখন তাকে সরিয়ে দিয়ে বলে, তুমি যদি নীল ডাউন হয়ে আমার কাছে ভিক্ষাও চাও তবু আমি এগ্রি করব না। ইউন তখন বলে, ওকে, আমার তো বেবি লাগবে, তাহলে আমি বরং এটা তোমার ব্রাদারের সঙ্গে করি। সে এবার শ্যানকে গিয়ে এটা বলে। শ্যান এটা শুনে হেসে বলে, সিস্টার ইন ল, এটা হয়তো ঠিক হবে না, তবে ব্রাদার পারমিশন দিলে আমি এটা করতে পারি। জ্যাং এটা শুনতেই হিট করে। তারপর ইউনকে বলে, তোমার বেবি লাগবে তাই না? তাহলে আমার সঙ্গে বাসায় চলো। সে এবার থেকে বাসায় এনে ক্লিন করতে থাকে। ইউন তখন বলে, আমি কখনো ভাবিও নি আমরা একসঙ্গে শাওয়ার নিব। জ্যাং এটা শুনতেই তাকে বের করে দেয়। ইউন তখন বলতে থাকে, তুমি কি একটি ম্যান? জ্যাং তখন বাইরে এসে বলে, অফকোর্স আমি একটি ম্যান। ইউন তখন বলে, আমার তোমার সঙ্গে ঝগড়া করার একদমই ইচ্ছা নেই, আমার শুধু একটি বেবি লাগবে। জ্যাং তখন বলে, এটা কখনোই পসিবল নয়। ইয়ান এটা শুনেই তাকে স্ল্যাপ মেরে বলে, আমি তোমাকে লিয়ের সঙ্গে একদমই ভালো থাকতে দেব না। জ্যাং তখন রেগে বলে, আমি কতদিন বলবো লিয়ের সঙ্গে আমার কোনো রকম রিলেশন নেই? তোমার একটাই উইশ তাই না? তাহলে চলো এটা ফুলফিল করা যাক। এটা বলে তাকে ধাক্কা দিয়ে রোম্যান্স করতে শুরু করে। ইয়ান তখন একা একাই বলে, আমার একটি বেবি ছাড়া কিছুই লাগবে না। তখনই একটি লোক এসে বলতে থাকে, মিস লিনাকে নিজেকে শেষ করে দেবার ট্রাই করেছে। জ্যাং এবার যেতে লাগলে ইয়ান তাকে যেতে দিচ্ছিল না। তবে জ্যাং ফোর্স করে বাইরে চলে আসে। মম এবার ওইখানে এসে তাকে আটকাচ্ছিল। তবে জ্যাং মমেরও কোনো কথাই শুনে না। ইয়ান তখন বাইরে এসে বলে, মম তাকে যেতে দিন। মম তখন রেগে বলে, তোমাদের যা খুশি তাই করো। শ্যান এবার ইয়ানের কাছে এসে বলে, তুমি চাইলে আমার কাঁধে মাথা রাখতে পারো। ইয়ান তখন বলে, এক্ষুনি ঘুমাতে যাও। হসপিটালে লি জ্যাংকে বলে, আমি জানি আমি ভুল করেছি, তবে এই সিচুয়েশনটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। জ্যাং তখন বলে, এমনটা যেন ফিউচারে না হয়। আমি তোমাকে এর জন্যই ক্ষমা করলাম, কারণ তুমি 3 বছর আগে আমাকে সেভ করেছিলে। এটা বলে সে এখান থেকে চলে যায়। লিয়ের তো তখন রাগ হচ্ছিল। সিন কাট হয়ে ইউনকে তার অফিসে দেখানো হয়। তার ডাইরেক্টর এখানে তাকে একটি নিউ কেস দেয়। ইউন তখন এই কেসটি নিতে চাচ্ছিল না, বিকজ সে তো শুধু ডিভোর্স কেস হ্যান্ডেল করে। ডাইরেক্টর এবার তাকে এক্সপিরিয়েন্সের জন্য এই কেসটি নিতে বলে। ইয়ান এবার বাইরে আসলে একটি মা মেয়েকে দেখানো হয়, যারা কিনা এই কেসটি নেবার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করছিল। তবে ইয়ান তাদেরকে কথা দিতে পারে না। মিসেস আয়ান তখন তাকে অনেক বেশি রিকোয়েস্ট করে, আর সে তো এখানে কান্না করছিল। এর মধ্যে একটি মহিলা এসে ইয়ানকে স্ল্যাপ মারে। ইউন তখন বলে, আপনি কি জানেন আর্টিকেল অনুযায়ী একটি লয়ারকে হিট করার জন্য আপনাকে জেলেও যেতে হতে পারে? সে এবার পুলিশকে কল দেওয়ার জন্য ফোন বের করে। ওই মহিলাটি তখন ফোনটিও ফেলে দেয়। তারপর বলে, তোমরা জানো আমি কে? আমি এই শহরের সবচেয়ে রিচেস্ট ম্যানের মাদার ইন ল। তোমরা নিশ্চয়ই শ্যাং গ্রুপের নাম শুনেছ। ইউনিটা শুনতেই আস্তে আস্তে উঠে দাঁড়ায়, কারণ শ্যাং গ্রুপ তো জ্যাং এ হ্যান্ডেল করে। কিছু মানুষ এবার ওই মহিলাটিকে তোষামত করতে শুরু করে, বিকজ তারা তো মনে করছিল উনি হয়তো সত্যি জ্যাং এর মাদার ইন ল। তবে ইউন তো সত্যটা জানতো। সে তাই ওনার ক্লোজ হয়ে স্ল্যাপ মারে। মহিলাটি তখন বলে, তুমি আমাকে স্ল্যাপ মারলে? আমি এক্ষুনি আমার সন ইন লকে কল দিচ্ছি। তোমাকে তখন নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে হবে। একটু পরে ওনার ফেস দেখে আমরা বুঝতে পারি ইউন ওনাকে অনেক ধোলাই করেছে। লিয়ে বা জ্যাংকে নিয়ে এখানে চলে আসে। তারপর বলে, দেখো ইয়ান আমার মমের কি অবস্থা করেছে। জ্যাং এবার ইউনকে ক্ষমা চাইতে বলে। মম তখন বলে, তাকে নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে বলো। তবে ইয়ান কি ক্ষমা চাইবে? সে এবার লিকে স্ল্যাপ মেরে বলে, তোমাকে হয়তো লেসন শেখানো হয়নি। জ্যাং এবার বলে, তোমার মনে হয় না আমি এখান থেকে নিজের ইনভেস্টমেন্ট উইথড্র করে নিতে পারবো? ইয়ান তখন বলে, চেষ্টা করে দেখো। জ্যাং তখন বলে, তুমি আমার মমের পাওয়ারে এমনটা করছো তাই না? ইয়ান তখন বলে, ওই ক্রেজি ওমেন এসে আমাকে স্ল্যাপ মেরেছে, আর সঙ্গে আমাকে মিস্ট্রেস বলেছে। এবার তুমি বলো কে মিস্ট্রেস? মম এবার কিছু বলতে গেলে লিতাকে চুপ হতে বলে।
তারপর জ্যাং এর ক্লোজ হবার ট্রাই করে, তবে জ্যাংটাকে সরিয়ে দিয়ে বলে কে বলেছে আমার আর লিয়ের রিলেশন আছে। মম তখন বলে তুমি তার সঙ্গে এতটা ভালো ট্রিট করো, এর জন্যই তো আমি মনে করি তুমি তাকে লাইক করো। জ্যাং তখন বলে আমি যদি রাস্তার একটি কুকুরকে খাবার খাওয়াই তার মানে আমি তার সঙ্গে কি ম্যারেজ করব? মম এটা শুনতেই বলে তুমি কি বলতে চাচ্ছ? জ্যাং তখন বলে আমি এটাই বলতে চাচ্ছি আমার আর তার কোনো রিলেশন নেই, তবে আমার যার সঙ্গে রিলেশন আছে। এটা বলে ইউনের হাত ধরে। ইউন তার রিলেশনটা তো পাবলিক করতে চাচ্ছিল না, এর জন্য তার মুখটি ধরে বলে আমি তার আন্টি। একজন তখন বলে আন্টি না তোমরা কাপল? ইউন তখন বলে না না আমার হাজবেন্ড তো মারা গিয়েছে। জ্যাং এটা শুনতেই তাকে ক্লোজ করে নিয়ে বলে কি? ইউন তখন বলে এই 3 বছর হলো আমাদের কোনো ফিলিংস নেই, তাহলে তুমি তো ডেড পার্সনই হলে। লি এবার তার মমকে নিয়ে চলে যেতে লাগে। ইউন তখন ওনাকে আটকে তাকে স্ল্যাপ মারার জন্য ক্ষমা চাইতে বলে। লি তখন বলে আমি তো ক্ষমা চেয়েছি, এবার মমকেও কি নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে হবে? ইয়ান তখন বলে তুমি একদম ঠিক বলেছো, আমি এটাই চাই। সে এবার এদের দুজনকে নীল ডাউন করে ক্ষমা চাওয়ায়। লি এবার বাইরে এসে জু নামের কাউকে ফোন দেয়। এই সিনটা এখানে কাট হয়ে অয়ান আর তার মেয়েকে হসপিটালে দেখানো হয়। ইয়ানও তাদের সঙ্গেই ছিল। অয়ান এবার আজকে হেল্প করার জন্য তাকে থ্যাঙ্কস বলে। ইয়ান তখন বলে এটা আমার দায়িত্ব। সে এবার অয়ানের মেয়েকে টাচ করলে সে অনেক ভয় পায়। অয়ান তখন আবারও এই কেসটি নেবার জন্য রিকোয়েস্ট করে। এরপরে সে নিজের মেয়েকে বলে মম অবশ্যই তোমাকে জাস্টিস পাইয়ে দিবে। ইয়ান এবার বাইরে আসলে জ্যাং তাকে ধরে এক সাইডে নিয়ে আসে। ইয়ান তখন বলে আমাকে ভয় দেখিয়ে তুমি কি মজা পাও? জ্যাং তখন বলে তুমি কেন আমার জন্য ওয়েট করনি, আর তুমি ওইখানে কেন আমাকে ডেড পার্সন বললে? ইয়ান তখন বলে ডেড পার্সনকে ডেড বলবো না তো কি বলবো? জ্যাং এবার বলে তোমার মাউথ থেকে এত পয়জনের মতো কথা কেন বের হয়? ইয়ান তখন বলে আমার মাউথ কিন্তু অনেক ইউজফুল, তুমি কি ওইটা ট্রাই করতে চাও? জ্যাং তখন বলে তুমি আমাকে প্রভোক করছো। ইউন তখন বলে না সিরিয়াস করছি, তুমি কি স্যাটিসফাইড? জ্যাং এবার তাকে তুলে বেডে নিয়ে এসে বলে তুমি আমাকে সিরিয়াস করছো তাই না, তাহলে আমিও তোমাকে স্যাটিসফাইড করি। এটা বলে তার ক্লোজ হবার ট্রাই করলে ইউনের ফোনে কল আসে। তার কাছে অ্যাকচুয়ালি তার বেস্ট ফ্রেন্ডের কল এসেছিল। সে এবার তার বেস্ট ফ্রেন্ডের কাছে গেলে জানতে পারে জু তাকে হিট করেছে। ইউন তখন বেসবল নিয়ে জুয়ের কাছে চলে আসে। এরপর জুকে ধরে মারতে শুরু করে। জুয়ের মম ড্যাড তখন বাইরে এসে তাকে থ্রেট দিতে থাকে। উনি এবার যখন ইয়ানকে হিট করতে যায় তখন জ্যাং এসে ওইটা ধরে নেয়। এরা এবার তার নামে কমপ্লেন করতে থাকে। জ্যাং তখন ইয়ানকে ভালোভাবে দেখতে শুরু করে। জ্যাং এর এত কেয়ার দেখে ইয়ান তো নিজেই অবাক। সে এবার তাকে চেক করে বলে তোমার আবার ফিভার হয়নি তো? জ্যাং এবার তার লোকদের ভেতরে ডেকে এদের খাতিরদারি করতে বলে। তারপর সে ইয়ানের আরো কেয়ার করে। ইয়ানও তখন তাদের দেখিয়ে দেখে এমন প্রিটেন্ড করেছিল যেন সে ব্যথা পেয়েছে। তারপর যেতে যেতে আবার এদেরকে থ্রেট দিয়ে চলে যায়। বাসায় আসার পর ডক্টর জ্যাংকে মেডিসিন লাগাতে আসে, তবে সে তো ইয়ানের থেকে মেডিসিন লাগিয়ে নেবে। এর জন্য সে বলে তুমি জানো না সেভিয়ারের সঙ্গে কিভাবে ট্রিট করতে হয়? ইউন এবার নিজে তাকে মেডিসিন লাগাতে লাগাতে বলে তুমি কি এটা করার জন্য আমাকে সেভ করেছো? তুমি যদি চাও তাহলে আমি কিন্তু আমার বডিকেও তোমাকে দিতে পারি। জ্যাং তখন বলে তোমার মাথাতে এগুলো ছাড়া আর কিছু কি আসে না? ইয়ান এবার বলে তুমি সি হাউসে কেন গিয়েছিলে? জ্যাং তখন বলে তুমি কি ভাবছো তোমাকে প্রোটেক্ট করার জন্য? এটা ভাবলে তুমি একটু বেশি ভেবে ফেলছো। ইয়ান এটা শুনতে রেগে তাকে ব্যথা দিয়ে ওইখান থেকে চলে যায়। জ্যাং এবার বলতে থাকে তুমি কি বিলিভ করবে আমি তোমার জন্যই গিয়েছি? আমি চাই না কেউ তোমাকে বুলি করুক। এদিকে জুকে তো মেডিসিন লাগানো হচ্ছিল, তখন তার ব্রাদার ফ্যাং আসলে এরা ফ্যাংকে সকল কিছু খুলে বলে। ফ্যাং এবার তাকে শিক্ষা দেবার প্ল্যান করে। ড্যাড তখন বলে তুমি জানো সে ওই মামির সঙ্গে জড়িত হয়েছে, সে যদি এই কেসটি হ্যান্ডেল করে তাহলে তোমার প্রবলেম হয়ে যাবে। ফ্যাং তখন বলে ড্যাড তুমি একদমই চিন্তা করো না। সিন কাট হয়ে দেখানো হয় ইয়ান ওই কেসটি দেখছিল। এখানে সে ফ্যাংয়ের নামও দেখতে পায়। আয়ান তখন তাকে ফোন করে বলে আমি এই কেসটি উইথড্র করতে চাই, আর এটা উইথড্র করার জন্য অনেক বেশি সরি। ইয়ান এটা শোনার পর শাওকে চেক করার জন্য হসপিটালে আসে, তবে শাও তো এখানে ছিলই না। ফ্যাং এবার তাকে এক সাইডে নিয়ে বলে তুমি তাদেরকে খুঁজে পাচ্ছ না তাই না? ইয়ান তখন বলে তুমি তাদের সঙ্গে কি করেছো? ফ্যাং এবার তার সঙ্গে বেয়াদবি করতে শুরু করে। তখন জ্যাং ও লিকে নিয়ে ওইখানে আসছিল। লি এবার জাওকে এদের দুজনের বিরুদ্ধে করার ট্রাই করে, তবে ইয়ান তো ফ্যাংকে লাথি দিয়ে ফেলে দেয়। লি এবার এদিকে এসে তার আর ফ্যাং এর রিলেশনশিপের ব্যাপারে জিজ্ঞেস করে। ইয়ান তখন ফ্যাংকে বলে তুমি বরং এটা বলো। ফ্যাং তো জ্যাংকে রাগাতে চাচ্ছিল না, এজন্য বলে আমাদের তো কোনো রিলেশন নেই। সে এবার চলে গেলে জ্যাং এর কাছে মমের কল আসে। উনি ফোন করে আর্জেন্টলি ইয়ান আর তাকে বাসায় ডাকে। লি তখন ফ্যাং এর সঙ্গে দেখা করতে আসে। এখানে দুজন একটি প্ল্যান করে।
এদিকে মম তো কোনো কাজের জন্য নয়, বরং তাদেরকে স্যুপ খাওয়ার জন্য ডেকেছিল। এটা একটি স্পেশাল স্যুপ ছিল। ইয়ান এটা বুঝতে পেরে বলে, মম এটার আমার কোনো প্রয়োজন নেই, এটা বরং জ্যাংই খেয়ে নিক। জ্যাং তখন বলে, মম বেবি তো দুজনেরই লাগবে। মম তখন বলে, হ্যাঁ হ্যাঁ তোমরা দুজনে এটা খেয়ে নাও। এবার ডোরিকেও নক করে। দুজনে এবার ওইটা ওপেন করতে যেতে চাচ্ছিল। মম তখন তাদেরকে ওইটা খেতে বলে নিজেই ওপেন করতে যায়। এরা তখন স্যাড হয়ে বসে পড়ে। ইয়ান এবার ওইটা খেতে গেলে জ্যাং ওইটা খেয়ে নেয়, বিকজ এটা টেস্ট অনেক বাজে। ইয়ান এটা দেখে ভাবতে থাকে, সে কি জানে আমি এগুলো লাইক করি না। বাইরে মম লিকে বের করে দিচ্ছিল। লি তখন মমকে ধাক্কা দিয়ে ভেতরে গিয়ে বলে, যাও তুমি তার সঙ্গে বেবি করতে পারো না। তুমি কি ভুলে গিয়েছো 3 বছর আগে সে তোমাকে শেষ করে দিচ্ছিল। জ্যাং এটা শুনতেই তাকে চুপ হতে বলে। ইয়ান এবার বলে, তুমি কি বললে আবারও বলো। জ্যাং এবার তাকে নিয়ে যেতে চায়, তবে সে তো প্রচন্ড রেগে গিয়েছে। জ্যাং এবার নিজেই লিকে বের করে দেয়। লি তখন আবারও 3 বছর আগের কথা বলে তাকে প্রভোক করার ট্রাই করে। জ্যাং তখন বলে, এই টপিকে তোমাকে আমি কথা বলতে নিষেধ করেছি, তাই তুমি যদি এই টপিকে আর একটিও কথা বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এটা বলেই সে ভেতরে চলে আসে। মম তখন বলে, জ্যাং তোমার একটি বিউটিফুল ওয়াইফ রয়েছে, তাই ওই মেয়েটিকে তোমার আশেপাশে আসতে দিও না। জ্যাং তখন মমকে এত চিন্তা করতে নিষেধ করে। একটু পরে ইয়ানকে শাওয়ার নিতে দেখানো হয়। সে এখানে লিয়ের বলা কথাগুলো ভেবে মনে করছিল 3 বছর আগে ঠিক কি হয়েছিল, তারা আমার থেকে কি হাইড করছে। সে এবার বাথটব থেকে উঠে শ্যানকে ফোন দিয়ে এটা ইনভেস্টিগেশন করতে বলে। জ্যাং এবার ওইখানে আসলে ইয়ান চলে যাওয়ার সময় পড়ে যেতে লাগে। জ্যাং এবার তাকে সেভ করতে গিয়ে তার বডিটা দেখে ফেলে। ইয়ান তখন বলে, তুমি নিজের আইগুলো অফ করে রাখতে পারো না। জ্যাং তখন বলে, আমি তোমার লিগ্যাল হাজবেন্ড, তাই তোমার বডি দেখার আমার পুরো রাইট আছে। ইয়ান তখন বলে, তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে যাও। জ্যাং এটা শুনতেই তাকে তুলে বসিয়ে দেয়। ইয়ান তখন বলে, দেখো আজকে আমার কোনো ইন্টারেস্ট নেই। জ্যাং তখন বলে, কিন্তু আজকে আমি তোমার বডিতে অনেক বেশি ইন্টারেস্টেড। এটা বলে তার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। ইয়ান তখন বলে, তুমি কিভাবে এতটা মিন হতে পারো। জ্যাং এটা শোনার পরে তার সঙ্গে ফোর্স করতে থাকে। এর পরে পরে আমি কাউকে টাচ করিনি, হসপিটালে আমি শুধু পেশেন্টকে দেখতে গিয়েছিলাম। তুমি না সবসময় বেবি চাইতে, তাহলে আজকের নাইটটাই কিন্তু তোমার জন্য বেস্ট। ইয়ান তখন বলে, ওকে তাহলে আজকে আমি তোমাকে ঘুমাতে দেব না। জ্যাং তখন বলে, এটা তো তোমার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করবে। এটা বলেই দুজন রোম্যান্স করতে শুরু করে। নেক্সট ডে ইয়ান উঠলে তার কোমরে পেইন হচ্ছিল। সে এবার ওয়াশরুমের দিকে যেতে থাকলে জ্যাং বলে, তুমি লাস্ট নাইটে কি বলেছিলে আমাকে সারা রাত ঘুমাতে দেবে না, তবে কে আগে বোর্ড আউট হয়ে গিয়েছে। ইয়ান এটা শুনতেই তাকে ধরে বলে, তোমার তো অ্যাবিলিটি আছে, তবে কোনো টেকনোলজি নেই। জ্যাং তখন বলে, তাহলে আজকে রাতেও চলে এসো, আমি আমার রিয়েল টেকনোলজি তোমার কাছে ভালোভাবে শো করে দেব। ইয়ান তখন বলে, কে তোমাকে দেখে ভয় পায়। সে তো এটা বলছিল, তবে সে ভালোভাবে হাঁটতেই পারছিল না। ওয়াশরুমে আসার পর সে অনেকগুলো লাভ বাইট দেখতে পায়। এবার তাকে তো কাজে যেতে হবে। সে তাই টেনশনে পড়ে যায়, সে এবার কি করবে। ইয়ান এবার যখন ব্রেকফাস্ট করছিল তখন তার সঙ্গে দেখা করতে শ্যান আসে। সে ওই ইনফরমেশন গুলো নিয়ে এসেছিল। সে এবার যখন তার স্কার্ফটা সরায় তখন অনেক লাভ বাইট দেখতে পায়। শ্যান এগুলো দেখে একটু স্যাড হয়ে যায়, কারণ এবার জ্যাং আর ইয়ানের তো আর ডিভোর্স হবে না। ইয়ান এখানে শ্যানের আনা ইনফরমেশন থেকে জানতে পারে 3 বছর আগে লি জ্যাংকে বাঁচিয়েছিল। এর জন্য জ্যাং লিকে এইভাবে প্রোটেক্ট করে। তবে 3 বছর আগে ওই রেস্টুরেন্টে কিভাবে ফায়ার লেগেছিল এটা কেউ জানতে পারেনি। ইয়ানের কাছে এবার ফ্যাং এর কল আসে। ফ্যাং এখানে ইয়ানকে তাদের বাসার একটি পার্টিতে ইনভাইট করে। ইয়ান ওইখানে যাবার জন্য রেডি হয়ে যায়। শ্যান এবার ইয়ানকে একটি প্রাইভেট ফটো দেখায়, যে পিকচারটা কিনা ইয়ানের অনেক কাজে আসবে। সিন কাট হয়ে পার্টি সিন দেখানো হয়, যেখানে ইয়ান শ্যানের সঙ্গে আসে। জু ইয়ানকে দেখে তার উপর ওয়াইন ছুড়ে মারে। শ্যান তখন তাড়াতাড়ি ইয়ানের ফেসটি ক্লিন করতে থাকে। জু এটা দেখে বলে, তুমি জ্যাংকে তো সিডিউস করেছই, এবার তুমি কি তার লিটল ব্রাদারকেও ছাড়বে না। ইয়ান এগুলো শুনে রেগে তাকে কেকের ভেতরে ঢুকিয়ে দেয়। জুয়ের মা এগুলো দেখে তাকে কথা শোনাতে শুরু করে। এখানে জুয়ের মামের ফ্রেন্ডও ছিল, উনিও ইয়ানকে কথা শোনায়। ইয়ান তখন জবাব দিয়ে বলে, আমি তো আপনাদের মতো একজনকে শেয়ার করি না। জুয়ের মম তখন বলে, এটা বলার অর্থ কি। ইয়ান তখন জুয়ের মমের ফ্রেন্ড আর তার হাজবেন্ডের পিকচার দেখায়, অর্থাৎ জুয়ের ড্যাড তার মমকে বিট্রে করছে। জু আর মম এবার মমের ফ্রেন্ডকে অনেক মারে। ইয়ান তখন খুব মজা করে এদের ফাইট দেখছিল। শ্যান তখন বলে, আরে বা সিস্টার ইন ল, আপনি তো সকল কিছু খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করে নিয়েছেন। ইয়ান তখন বলে, আমাকে তো এতটুকু পারতেই হবে, যতই হোক আমি একটি লয়ার।
ফ্যাং এবার তার ড্যাডের সঙ্গে আসলে জুয়ের মম ড্যাডের সঙ্গেও ফাইট করতে শুরু করে। ইয়ান তখন বলে, আমি এখানে আছি, আমি কিন্তু ডিভোর্সে নাম্বার 1, তাই আপনাদের কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে বলবেন। জ্যাং এবার লিকে নিয়ে এখানে চলে আসে। সবাই তখন বলতে থাকে মিস্টার জ্যাং কেন নিজের ওয়াইফের সঙ্গে আসেনি, ওনার লাইফে হয়তো ওনার ওয়াইফের কোনো অস্তিত্বই নেই। এগুলো শুনে ইয়ানের একটু খারাপ লাগে, সে তাই ওয়াশরুমের বাহানায় ওইখান থেকে চলে যায়। জ্যাংও তখন তার পিছু পিছু এখানে যায়। তারপর বলে, তুমি শ্যানের সঙ্গে এখানে কেন এসেছো? ইয়ান তখন বলে, কেন তুমি জেলাস ফিল করছো? এটা বলে তাকে টিস করতে থাকে। জ্যাং তখন তার হাতটি সরিয়ে দিয়ে তাকে কিস করে দেয়। ইয়ান এবার তাকে বাইট করে দিলে জ্যাং বলে, তুমি কি ডগ? ইয়ান তখন বলে, এটি একটি পাবলিক প্লেস, তুমি হয়তো ভুলে গিয়েছো। এটা বলে সে বের হলে তাকে কেউ ধরে নিয়ে যায়। এটা অ্যাকচুয়ালি লিয়ের প্ল্যান ছিল, আর এই প্ল্যানটি করতেই সে ফ্যাংয়ের কাছে গিয়েছিল। শ্যান এবার জ্যাংয়ের কাছে এসে বলে, আমি সিস্টার ইন লকে খুঁজে পাচ্ছি না, আর ফোনেও কোনো যোগাযোগ করতে পারছি না। এদিকে ফ্যাং ইয়ানের ক্লোজ হবার ট্রাই করছিল, তবে সঠিক সময়ে জ্যাং ওইখানে চলে আসে। জ্যাংয়ের গার্ডরাও এবার এখানে চলে আসে। জ্যাং তখন শি ফ্যামিলির সঙ্গে সকল বিজনেস কোঅপারেট শেষ করে দেয়, আর কেউ যদি শি ফ্যামিলির সঙ্গে কোঅপারেট করে তাহলে সে জ্যাং ফ্যামিলির এনিমি হয়ে যাবে। এরা তো এটা শুনে অনেক ভয় পেয়ে যায়। জ্যাং এবার ইয়ানকে নিয়ে বাসায় চলে আসে। ইয়ান এবার যখন শাওয়ার নিচ্ছিল তখন জ্যাং এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? ইয়ান তখন হ্যাঁ বলে। জ্যাং এবার চলে যেতে লাগলে ইয়ান বলে, আমার একটি বেবি লাগবে। জ্যাং এটা শুনে তার সঙ্গে বাথটাবের মধ্যেই রোম্যান্স করতে শুরু করে। নেক্সট ডে ইয়ান দেখে জ্যাং ব্রেকফাস্ট প্রিপেয়ার করছে। সে এবার ভেতরে গেলে জ্যাংটাকে ওইটা খেতে দেয়। ইয়ান তখন বলে, তুমি আবার এটার মধ্যে পয়জন দাওনি তো? জ্যাং তখন বলে, আমি অন্য কাউকে পয়জন দিলেও তোমাকে দেব না, কারণ আমি জানি তুমি মারা যাবার পরেও গোস্ট হয়ে আবারও ফেরত আসবে। ইয়ান এটা শুনে ব্রেকফাস্টটা নিয়ে চলে আসে। তারপর বলে, এই সপ্তাহে আমরা তো অনেকবারই নাইট স্পেন্ড করেছি, তাহলে বেবি নিশ্চয়ই চলে আসবে। আগেই বলছি, আমরা যদি একসঙ্গে না থাকি তাহলে বেবি কিন্তু আমার সঙ্গে থাকবে। জ্যাং এটা শুনে একটু স্যাড হয়ে বলে, তোমার মাঝে বেবি ছাড়া আর কোনো কথা নেই? এর মধ্যে তার কাছে কল আসে লিকে ফায়ার করার পরেও সে কোম্পানিতে এসেছে। জ্যাং এবার যেতে যেতে বলে, তুমি আমার বেবিকে ফ্রিতে পাবার একদমই স্বপ্ন দেখো না। ইয়ান তখন বলে, তুমি কি বলতে চাচ্ছ? সিন কাট হয়ে দেখানো হয় লি অনেক বেশি রিকোয়েস্ট করছে, আর সে এখানে এটাও বারবার বলছিল সে জ্যাংকে অনেক বেশি লাইক করে। জ্যাং এটা শুনতে তাকে ধাক্কা দেয়। তারপর বলে, আমি তোমাকে এবারের মতো ছেড়ে দিচ্ছি, তবে তুমি ইয়ান আর আমার আশেপাশে আসার একদমই ট্রাই করবে না। গার্ডে এবার তাকে নিয়ে যায়। জ্যাং এবার তার অ্যাসিস্ট্যান্টকে একটি সার্জারির অ্যারেঞ্জ করতে বলে। এটা কিসের সার্জারি এটা পরে জানা যাবে। এদিকে ইয়ান শ্যানের সঙ্গে খাবার খাচ্ছিল। শ্যান এখানে বলে, সিস্টার ইন ল, তোমার কি শুধু একটি বেবিকেই লাগবে? তাহলে এটা দিতে আমিও তোমাকে হেল্প করতে পারি, আমিও তো ওই ফ্যামিলিরই মেম্বার। ইয়ান তখন বলে, আমি এটা চাই না। শ্যান এটা শুনে স্যাড হয়ে তার কাঁধে মাথা রাখে। ইয়ান এবার বলে, তুমি সবসময় তোমার ব্রাদার আর আমার ডিভোর্স করাতে চাও, বাই চান্স তুমি কি আমাকে লাইক করো? শ্যান এটা শুনে কোনো অ্যান্সারই দেয় না, সে শুধু চুপ হয়ে থাকে। ইয়ান তখন বলে, বাই চান্স তুমি আবার তোমার ব্রাদারকে লাইক করো না তো? এটা অ্যাকচুয়ালি সে মজা করে বলেছিল। এর জন্য দুজনে জোরে জোরে স্মাইল করতে শুরু করে। একটি মেয়ে এবার ওইখানে এসে এদেরকে একটি নিউজ দেখায়। অ্যাকচুয়ালি শাওয়ের মম নিজে নিজেকে শেষ করতে যাচ্ছিল, আর সে মারা যাবার আগে সকল ব্লেম ইয়ানের উপর দেয়। ইয়ান যতক্ষণ ওইখানে পৌঁছায় ততক্ষণে সকল কিছু শেষ। মিডিয়ার লোকেরা এবার তাকে ঘিরে নিতে আসে। শ্যান যতটা সম্ভব তাকে প্রোটেক্ট করছিল, তবে ইয়ান এই ঘটনায় পুরো স্তব্ধ হয়ে গেছে। একজন এবার তাকে পেছন থেকে হিট করে দেয়। ইয়ান তাই ওইখানে পড়ে যায়। সিন কাট হয়ে তাকে হসপিটালে দেখানো হয়, আর হসপিটালে সে সিলে উঠে পড়ে। জ্যাং এবার তাকে পুরো কমফোর্ট করতে থাকে, তবে ইয়ান খুবই গিল্টি ফিল করছিল। সে তাই জ্যাং এর সামনে জোরে জোরে কান্না করতে শুরু করে। জ্যাং এবার বলতে থাকে, আমি সকল কিছু ম্যানেজ করে নিব। ইয়ান তবুও কান্না করে যাচ্ছিল। শ্যান এবার এদের জন্য খাবার নিয়ে আসে, তবে এদেরকে এতটা ক্লোজ দেখে সে আর ভেতরে আসে না। জ্যাং এবার বলে, ওনাকে নিশ্চয়ই কেউ থ্রেট দিয়েছে। ইয়ান এটা শুনতেই তার শাওয়ের কথা মনে পড়ে। জ্যাং তখন বলে, আমি শাওকে খুঁজতে লোক পাঠিয়ে দিচ্ছি, তাই তুমি এতটা চিন্তা করো না। ইয়ান এবার এই সকল কিছুর জন্য জ্যাংকে থ্যাঙ্কস বলে। এরপরে তাকে তার সঙ্গেই থাকতে বলে। জ্যাং তখন এটার জন্য রেডি হয়ে যায়। নাইটে ইয়ানের কাছে ফ্যাংয়ের কল আসে। সে এখানে বলছিল একটি মানুষ মারা গিয়েছে, আর তুমি কিভাবে এত শান্তিতে ঘুমাতে পারো? ইয়ান এটা শুনতেই উঠে পড়ে। তারপর ফ্যাংয়ের কাছে যাবার জন্য বের হয়। জ্যাং এবার যখন কেবিনে আসে তখন ইয়ানকে আর দেখতে পায় না। সে তো বুঝতে পারছিল ইয়ান কোনো প্রবলেমে রয়েছে, সে তাই তাকে সেভ করতে চলে আসে। জ্যাং তো এখানে ফ্যাংকে অনেক মারে, আর এতে সেও বেশ আহত হয়, কিন্তু সে ইয়ানকে একেবারে ভালোভাবে সেভ করে নেয়।
তারপরে অর্ডার দেয় ফ্যাং আর লিকে পুলিশের হাতে তুলে দিতে। লি এবার একজনকে রিকোয়েস্ট করে যাতে তাকে সিক্রেটলি যেতে দেয়, তবে লোকটি উল্টো তাকে থ্রেট দেয়। সিন কাট হয়ে জ্যাং আর ইয়ানকে দেখানো হয়। ইয়ান উঠে জ্যাং এর ইনজুরিগুলো দেখছিল। জ্যাং তখন তার হাত ধরে বলে, আমার ইনজুরিগুলো কি সিরিয়াস নয়? না, তুমি আমাকে আরো হার্ট করতে চাও? ইয়ান এটা শুনে বলে, পেইন হচ্ছে তোমার? জ্যাং তখন বলে, তোমার কি মনে হয়? ইয়ান এটা শুনে তার উপরে উঠে তাকে কিস করে দেয়। জ্যাং কিসটা পেয়ে অবাক হয়ে তাকে চেক করতে থাকে। তারপর বলে, তুমি কিন্তু ফ্রিতে বেবি পাবে না। ইয়ান তখন বলে, তুমি সবসময় কেন এমনটা বলো? আমরা তো হাজবেন্ড ওয়াইফ। জ্যাং তখন বলে, তাই? তাহলে আমার মর্নিং এর ডিউটিটা ফুলফিল করো। ইয়ান এটা শুনে তার ক্লোজ হতে থাকে। তবে মম তখন ব্রেকফাস্ট করার জন্য এদেরকে নিচে ডাকতে আসে। এরা দুজন তখন তাড়াতাড়ি করে সরে যায়। মমও এটা বুঝতে পেরে বলে, তোমরা কন্টিনিউ করো। তবে এরা তো অলরেডি অনেক শাই ফিল করছিল। একটু পরে এদেরকে নিচে দেখানো হয় মম আজও এদের জন্য টনিক স্যুপ তৈরি করেছে। জ্যাং তখন বলে, মম তুমি এটা কেন করো? মম তখন বলে, কারণ আমার একটি গ্র্যান্ডসন লাগবে। জ্যাং তখন বলে, আজকে তুমি যেটা করলে ওইটা করলে আর গ্র্যান্ডসন আসবে না। মম এবার বলে, কি? আমি কি তোমাদের অনেক ভয় পাইয়ে দিয়েছি? তোমরা সত্যি আর ওইটা কন্টিনিউ করতে পারোনি? ও, আমি এটা কি করে ফেললাম? এটা বলেই উনি ওইখানে যাবার জন্য অনেক আফসোস করছিল। মমের এমন কাণ্ড দেখে এদের দুজনের তো মাথায় হাত। এরপরে এরা দেখানোর ট্রাই করে তারা ওইটা কন্টিনিউ করেছে। তবে মম তো সবটাই বুঝতে পেরেছে, তাই এদেরকে টনিক স্যুপটা খেয়ে নিতে বলে। জ্যাং তখন ওইটা ইয়ানকে খাইয়ে দিতে যাচ্ছিল। তবে ইয়ানের তখন ভমিটিং ফিল হয়। মম এটা দেখে জিজ্ঞেস করে, তুমি কি প্রেগনেন্ট? ইয়ান তখন বলে, না না, হয়তো আমার অ্যাসিডিটি হয়েছে। মম তখন বলে, তাহলে চলো আমরা শপিং করে আসি। জ্যাং এদের কথাবার্তা শুধু চুপচাপ শুনছিল। একটু পরে ইয়ান আর মমকে শপিং করে আসতে দেখানো হয়। মমের এখানে হঠাৎ স্টমাকে প্রবলেম হতে শুরু করে। উনি তাই ওয়াশরুমে চলে যায়। ইয়ান এবার যখন ওইখানে দাঁড়িয়েছিল তখন সে ইউশিকে দেখতে পায়। এটাই জ্যাং এর এক্স গার্লফ্রেন্ড, বাট সে তো মারা গিয়েছিল। সে এবার এই বিষয়টা নিয়ে শ্যানের সঙ্গেও ডিসকাশন করে। শ্যান তখন বলে, আমরাও তার ফিউনারি গিয়েছিলাম, সে তো সত্যি সত্যি মারা গিয়েছে, তাহলে সে আবার কিভাবে ফেরত আসলো? ইয়ান তখন বলে, অবশ্যই সে আমার বিরুদ্ধে কোনো প্ল্যান নিয়ে এসেছে। ওই বছরের ফায়ারে তারা আমাকে সাসপেক্ট করেছে। শ্যান তখন বলে, আমরা একসঙ্গেই বড় হয়েছি, সে কেন এমনটা করবে? ইয়ান তখন বলে, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, আর এটাই তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে। নাইটে ইয়ান এটা নিয়ে ইনভেস্টিগেশন করছিল, তবে সে তেমন কোনো ক্লু পায় না। জ্যাং এবার ওইখানে এসে ইয়ানকে দেখছিল ওইটা জানার ট্রাই করে, তবে ইয়ান তো ল্যাপটপটি বন্ধ করে দিয়েছে। জ্যাং এবার ল্যাপটপটি ওপেন করার ট্রাই করছিল। ইয়ান তখন তাকে আটকে বলে, আমি তো মুভি দেখছিলাম, যাতে কিনা আরো ভালোভাবে ওইটা। চলো আমরা বরং। জ্যাং এটা শুনতে তাকে সরিয়ে দিয়ে শুয়ে পড়ে। নেক্সট ডে দুজনে একটি অকশনে আসি। সবাই এখানে তাদেরকে দেখে তাদেরকে নিয়ে গসিপ করছিল। তবে ইয়ানের তো এখানে প্রচন্ড ঘুম পাচ্ছে। জ্যাং তখন বলে, আমার ইমেজের দিকে তোমার অ্যাটেনশন দেওয়া উচিত। ইয়ান তখন বলে, তাহলে আমাকে নিয়ে কে ভাববে? জ্যাং এবার বলে, তোমার এত ঘুম পাচ্ছে, বাই চান্স তুমি সত্যি প্রেগনেন্ট নও তো? ইয়ান এটা শুনে পাত্তাই দেয় না। সে এবার তার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। তখন এখানে ইউশি আসে, যে পেছন থেকে ইয়ানকে দেখছিল। এবার প্রোগ্রামটি স্টার্ট হয়ে যায়। এখানে কে কত ডোনেশন দিয়েছে এটা বলা হচ্ছিল, আর ডোনেশনের মাঝে ইউশিরও নাম ছিল। জ্যাং তো এটা শুনে পুরো অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। ইয়ান তখন প্রায় পড়ে যাচ্ছিল, কারণ সে তো তার কাঁধে মাথা দিয়ে শুয়েছিল। সবাই এবার ইউশিকে দেখতে পায়। ইউশি এবার স্টেজে এসে নিজের পরিচয় দেয়। তারপর জ্যাংকে বলে, আমি কি তোমাকে ভয় পাইয়ে দিয়েছি? ইয়ান এটা শুনে একা একাই বলতে থাকে, 3 বছর হলো তুমি মারা গিয়েছো, এখন তুমি যদি ফেরত আসো তাহলে তো সে ভয় পাবেই। জ্যাং আর ইউশি তো একে অপরের দিকেই তাকিয়েছিল। ইয়ান এবার তার হাত ধরে বলে, তুমি এইভাবে কেন তাকিয়ে আছো? এইবার আমার রেপুটেশন কি নষ্ট হচ্ছে না? তুমি ভুলে যেও না আমাদের এখনো ডিভোর্স হয়নি। জ্যাং এটা শুনে বলে, তুমি আর কোনো ট্রাবল ক্রিয়েট করো না। ইয়ান এটা শুনে চলে যেতে লাগে। জ্যাং তখন তাকে ধরে নেয়। ইউশি এবার বলে, তোমাদের কি হয়েছে? তোমরা কি আমাকে ওয়েলকাম করবে না? আর ডোন্ট ওয়ারি, আমি তোমাদেরকে একদমই ডিস্টার্ব করব না। ইয়ান তখন বলে, তুমি ডিস্টার্ব করতে পারো, আমি কোনো মাইন্ড করব না। এটা বলেই সে রেগে চলে যাচ্ছিল। একটি মেয়ে তখন বলে, সে তো ভয় পেয়েছে। এবার ইউশি তো জ্যাংকে একেবারে নিজের করে নেবে। ইয়ান এটা শুনে ফেরত এসে মেয়েটিকে ভয় দেখায়, তারপর ওইখান থেকে চলে যায়। জ্যাং এবার তার পিছু পিছু যেতে চাচ্ছিল, তবে ইউশি তখন এমন প্রিটেন্ড করেছিল যেন সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। জ্যাং তাই তাকেই ধরে নেয়। ইয়ান এটা দেখে আরো রেগে ওইখান থেকে চলে যায়। একটু পরে এদের দুজনকে একসঙ্গে কথা বলতে দেখানো হয়। ইউশি এখানে বলছিল, আমার কন্ডিশন খুবই খারাপ ছিল, আমার পা পুরো ভেঙে গিয়েছে, আর আমার হাতের অবস্থাও খুব খারাপ।
এর জন্যই আমি আমার প্যারেন্টসকে বলেছিলাম তারা যাতে বলে দেয় আমি মারা গিয়েছি। আই এম সরি, আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি, তবে ওই সময় আমার কি করা উচিত এটা আমি বুঝতে পারছিলাম না। জ্যাং তখন বলে ইটস ওকে। ইউসি এবার বলে আমি ভাবতেই পারছি না তুমি তার সঙ্গে ম্যারেজ করেছো যে কিনা আমাদেরকে শেষ করার ট্রাই করেছে। জ্যাং তখন বলে তোমার ভুল হচ্ছে, ইয়ান এমন কোনো কিছুই করেনি। ইউসি তখন বলে ইটস ওকে, এখন সে তোমার ওয়াইফ, অবশ্যই তুমি তাকে প্রোটেক্ট করার ট্রাই করবে। আমার এখন শুধু তোমার থেকে একটি ফেভার লাগবে। আমি একটি নিউ প্রজেক্ট স্টার্ট করেছি, ওইখানে তোমাকে আমায় হেল্প করতে হবে। জ্যাং এটার জন্য অ্যাগ্রি হয়ে যায়। ইউসির ফেভারিট কেকটি এবার চলে আসে, সে তাই ওইটা জ্যাংকেও খাইয়ে দেয় আর এটার পিক শ্যান ক্লিক করে। এদিকে ইয়ান জ্যাং এর স্টাডি রুমে কিছু খুঁজে পায় কি এটা দেখছিল, আর খোঁজাখুঁজি করতে করতে সে তার আর জ্যাং এর পিক পায়। এর মধ্যে শ্যানও তাকে ওই পিকচারটি সেন্ড করে, যেটা দেখে তার প্রচন্ড রাগ হচ্ছিল। এর জন্য সে নিজের হাতে থাকা পিকচারটা ছিঁড়ে ফেলে, তারপর ভাবতে থাকে তাদের ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। এর মধ্যে তার কাছে ড্যাডের কল আসে। ইয়ান এখানে ড্যাডের থেকে জানতে পারে ইউসি একটি নিউ প্রজেক্ট করছে আর এটাতে জ্যাংই তাকে হেল্প করছে। তবে এই প্রজেক্টটি ড্যাডের করার কথা ছিল, তবে জ্যাং যেহেতু ইউসিকে হেল্প করছে তাই ড্যাড আর এই প্রজেক্টে করতে পারছে না। ড্যাডের এখন চিন্তা হচ্ছিল ইয়ানকে নিয়ে সবাই হাসাহাসি করবে, কারণ জ্যাং তার ফ্যামিলিকে হেল্প করা বাদ দিয়ে ইউসিকে হেল্প করছে। ইয়ান তখন ড্যাডকে চিন্তা করতে নিষেধ করে। ড্যাড তখন বলে ওকে, আমরা সবসময় তোমার পাশে আছি। কল কাট হবার পর ইয়ানের অনেক খারাপ লাগছিল আর সঙ্গে অনেক রাগও হচ্ছিল। সে এবার ডিভোর্স এগ্রিমেন্ট নিয়ে জ্যাং এর কাছে চলে আসে, তারপর ওইটাতে সাইন করে দিতে বলে। জ্যাং ওইটা দেখতে ট্রাবল ক্রিয়েট করতে নিষেধ করে। ইয়ান তখন বলে কে ট্রাবল ক্রিয়েট করছে, তুমি একটি অ্যানাদার ওমেনের জন্য আমার ড্যাডের প্রজেক্টটি নিয়ে নিয়েছো। জ্যাং তখন বলে এটা তার ফার্স্ট প্রজেক্ট ছিল। ইয়ান তখন বলে যতই ফার্স্ট হোক তুমি তাই বলে আমার ড্যাডের থেকে নিয়ে তাকে দেবে, তোমার মাঝে তো একটু শেম থাকা উচিত। জ্যাং তখন বলে এখানে শেমলেসের কি রয়েছে, আমি তোমার ফ্যামিলির জন্য অলরেডি অনেক করেছি। ইয়ান এটা শুনতে তাকে স্ল্যাপ মারে, তারপর বলে আমরা এর জন্য অলরেডি থ্যাঙ্কফুল। সে এবার চলে যেতে লাগলে জ্যাং বলে তুমি কোথায় যাচ্ছ। ইয়ান তখন বলে এটা তোমাকে জানতে হবে না। জ্যাং তখন বলে একটি প্রজেক্টের জন্য তুমি এমনটা করবি। ইয়ান তখন বলে এটা শুধু তোমার কাছে একটি প্রজেক্ট, তবে আমাদের কাছে এটা সম্মানের বিষয়। তুমি নিজের ওয়াইফের ফ্যামিলির কথা চিন্তা না করে অন্য কারো কথা চিন্তা করছো, আর এটা নিয়ে সবাই গসিপ করছে। জ্যাং তখন বলে তুমি কিন্তু বলেছো তুমি আমাকে একটি বেবি দেবে। ইয়ান তখন বলে কিন্তু ইউসি ফেরত এসেছে। জ্যাং এটা শুনে বলে তাকে মেনশনই করবে না। ইয়ান তখন বলে আমি টায়ার্ড, এই 3 বছরে তুমি আমাকে কি দিয়েছো, তুমি বলতে পারবে এই 3 বছরে তুমি কতবার বাসায় এসেছো, একজন হাজবেন্ড হিসাবে তুমি আমাকে কি দিয়েছো, আর তুমি এখন আমার ড্যাডকেও পাবলিকলি হিউমিলেট করছো। এটা বলে সে নিজের রিংটি খুলতে শুরু করে। জ্যাং এবার তাকে বাধা দিচ্ছিল, তবে ইয়ান ওইটা ফোর্স করে খুলে ওইখানে রেখে চলে যায়। জ্যাং তখন বসে বসে ভাবতে থাকে তুমি কেন বুঝছো না আমি এটা তোমার জন্যই করছি, তার কাছে তোমার বিরুদ্ধে এভিডেন্স রয়েছে, আমি চাই না সে এটা সবাইকে দেখিয়ে দিক। এদিকে ইয়ান বের হতেই তার স্টমাকে পেইন হচ্ছিল। শ্যান এবার তাকে ধরে হসপিটালে ডেকে নিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এটা দেখতে পেয়ে জ্যাংকে এসে বলে। জ্যাং তখন শিওর হয়ে যায় ইয়ান প্রেগনেন্ট। হসপিটালে ডক্টর বলে বেবি ঠিক আছে, তবে আপনি বেশি টেনশন করবেন না। ডক্টর চলে গেলে শ্যান বলে তুমি কি এটা সত্যি ব্রাদারকে জানাতে চাও না। ইয়ান তখন বলে ইউসি ফেরত আসার আগে আমি ভাবছিলাম আমি তার সঙ্গেই থাকবো, কিন্তু এখন আর এটা পসিবল নয়। শ্যান তখন বলে আমি সবসময় তোমাকে সাপোর্ট করব। তবে জ্যাং তখন ওইখানে এসে তাকে সরিয়ে দেয়। এরপর ইয়ানকে জিজ্ঞেস করে তুমি প্রেগনেন্ট তাই না। ইয়ান তখন বলে না। জ্যাং তখন বলে না, তাহলে তুমি এখানে কি করছো। ইয়ান তখন বলে আমি এখানে অন্য ট্রিটমেন্টের জন্য এসেছি। জ্যাং তখন বলে ওকে, তাহলে চলো ডক্টরের কাছে যাওয়া যাক। ইয়ান ডক্টরের কাছে তো যেতে চাচ্ছিল না। জ্যাং তখন বলে আমি জানি তুমি একটি বেবি নেওয়ার জন্য কত কিছু করেছো, তাই এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না। সে এবার তাকে তুলে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর এখানে চেক করে বলে আপনার ওয়াইফ প্রেগনেন্ট নয়। জ্যাং তখন বলে আপনি শিওর। ডক্টর তখন বলে হ্যাঁ, আপনার ওয়াইফের আরো অনেক প্রবলেম রয়েছে, এর জন্য আপনি অন্য হসপিটালেও চেক আপ করাতে পারেন। জ্যাং এটা শুনে ইয়ানকে বলে তুমি আমার সঙ্গে কোনো ট্রিক প্লে করছো তাই না। ইয়ান এবার বলে তুমি আমাকে ডক্টরের কাছে নিয়ে এসেছো,
তাহলে তুমি এমন কথা কিভাবে বলতে পারো? এটা বলে সে বাইরে চলে আসে। আর তখন আমরা জানতে পারি সে আগেই ডক্টরের সঙ্গে কথা বলে রেখেছিল আর ডক্টরও তাকে হেল্প করতে রাজি হয়েছিল। জ্যাং এবার ইয়ানকে নিয়ে গেলে ওইখানে ইউশি আসে। সে এবার ডক্টরকে অনেকগুলো মানি দিয়ে জিজ্ঞেস করে সে কি সত্যি প্রেগনেন্ট নয়। ডক্টর তখন বলে দেয় সে প্রেগনেন্ট, তবে কোনো কারণে সে নিজের হাজবেন্ডকে এটা জানাতে চাচ্ছে না। ইউশি এটা শুনে ভাবতে থাকে এটা জেনে আমারই ভালো হলো, এবার আমি তাদের দুজনকেই শেষ করে দিব। বাইরে ইয়ানতে এসে ট্যাক্সিতে উঠে পড়ে কারণ সে জ্যাং এর সঙ্গে যেতে চায় না। জ্যাংও তাকে আটকাতে পারে না। এর মধ্যে তার কাছে ইউশির কল আসে, সে তাই তাড়াতাড়ি ইউশির কাছে চলে যায়। অন্যদিকে ইয়ান তো তার বেবির সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিল, তখন একটি গাড়ি স্পিডে এসে তাদের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। অন্যদিকে জ্যাং তো ইউশির কাছে এসেছে, সেও হসপিটালে ছিল। ইউশির মম এবার জ্যাং এর কাছে ইউশিকে নিয়ে অনেক কিছু বলতে থাকে, তবে জ্যাং এর তো ইয়ানের কথা মনে পড়ছিল, তাই সে সাইড হয়ে কল দিতে থাকে। তবে সে ইউশিকে ফোনে পায় না। একটুর মধ্যেই দেখানো হয় শ্যান ইয়ানকে নিয়ে হসপিটালে আসছে, আর সে যখন ইয়ানকে নিয়ে যাচ্ছিল তখন সে জ্যাংকেও দেখতে পায়। আর তাকে দেখে শ্যানের অনেক রাগ হচ্ছিল, কারণ ইয়ানের এই সময়ে জ্যাং তার পাশে নেই। জ্যাং তো ইয়ানকে কল করে পায় না, তাই সে বাসায় চলে আসে। তবে বাসায় আসার পরও তো সে ইয়ানকে দেখতে পায় না, এর জন্য সে অনেক টেনশনে পড়ে যায়। তখনই শ্যান ওইখানে রক্তাক্ত অবস্থায় ফিরে আসে। জ্যাং তাকে দেখে বলে কি হয়েছে তোমার, আর তুমি ইয়ানকে দেখেছো? শ্যান তখন বলে তুমি জানতে চাও, তাহলে এটাতে সাইন করে দাও, এটাতে সাইন করার পরেই আমি তোমাকে বলে দেব। জ্যাং এটা শুনতেই প্রচন্ড রেগে যায়। শ্যানও তখন রেগে তাকে হিট করে দেয়। জ্যাং এর এতে আরো বেশি রাগ হচ্ছিল, তাই সেও তাকে হিট করতে যায়, তবে হিট করে না। শ্যান তখন বলে আমি তোমাকে মিথ্যা বলবো না, সে আসলে মারা গিয়েছে। তুমি ওই সময় কেন তাকে এক কোম্পানি দাওনি? তুমি তাকে ছেড়ে আসার পরে তার ট্যাক্সিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এটা কেউ ইচ্ছা করে করেছে। কিন্তু তুমি হাজবেন্ড হিসাবে কোথায় ছিলে? জ্যাং তখন বলে তুমি আমাকে এটা বলনি কেন? শ্যান তখন বলে কারণ এটা তোমার জন্য ইম্পর্টেন্ট নয়, এবার এটাতে সাইন করে দাও। জ্যাং তখন ওইটাতে সাইন করতে চায় না। এর মধ্যে তার কাছে ইউশির কল আসে, সে অ্যাকচুয়ালি তাকে পিক করতে আসতে বলছিল। শ্যান এবার কলটি ধরে বলে তুমি চিন্তা করো না, আমার ব্রাদার অবশ্যই তোমাকে পিক করতে যাবে। একটু পরে জ্যাংকে ইউশির কাছে দেখানো হয়। ইউশির মম এখানে বলছিল জ্যাং ইউশি তোমাকে ছাড়া থাকতে পারবে না। ইউশি তখন বলে মম তুমি এগুলো বলো না, জ্যাং এখন ম্যারিড। জ্যাংও তখন বলে আন্টি এরপর থেকে আপনি বুঝে শুনে কথা বলবেন, কারণ আমি আমার ওয়াইফকে অনেক লাভ করি। এরা এটা কিন্তু এক্সপেক্ট করেনি। সে এবার এই টপিককে বাদ দেওয়ার জন্য বলে তোমার ব্রাদার না আসতে চেয়েছিল, সে কোথায়? শ্যান তখন কিছু লোককে নিয়ে ওইখানে চলে আসে। লোকগুলো প্রথমে ইউশির মমকে ধরে নেয়। ইউশি এটা দেখেই বলে এখানে কি হচ্ছে? শ্যান তখন বলে তোমাকে পুলিশ স্টেশনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। ইউশি তখন বলে আমি কি করেছি যে আমাকে পুলিশ স্টেশনে পাঠানো হবে? জ্যাং এটা শুনতেই উঠে বলে তুমি জানো না তুমি কি করেছো? ইউশি তখন ভয় পেয়ে বলে আমি কি করেছি আমি বুঝতেই পারছি না। শ্যান তখন বলে তুমি বুঝতে পারছো না তাই না, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিই। এটা বলে একটি রেকর্ডিং বের করে, যেখানে সে যে ইয়ানকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ইউশি এবার বোঝানোর ট্রাই করে তারা যেমনটা বুঝছে এমন কোনো ব্যাপার নেই, আর সে এমন কোনো কিছু করেওনি। তবে জ্যাংদের কাছে অলরেডি সকল প্রুফ রয়েছে, তাই এদেরকে পুলিশ স্টেশনে পাঠানো হয়। সিন কাট হয়ে জ্যাংকে দেখানো হয় সে তার আর ইয়ানের পিকচার নিয়ে দাঁড়িয়েছিল আর তাদের পুরনো স্মৃতিগুলো মনে করছিল, যেখানে তারা অনেক ভালো খারাপ টাইম স্পেন্ড করেছে। তার কাছে এবার কল আসে ইয়ানের খোঁজ পাওয়া গেছে। সে তাই তাড়াতাড়ি তার লোকদের নিয়ে ইয়ানের কাছে চলে আসে। অ্যাকচুয়ালি শ্যান ইয়ানকে নিয়ে চলে যাচ্ছিল, আর এতে তাদের মমও তাদেরকে হেল্প করছিল। জ্যাং এবার সামনের দিকে যেতে লাগলে শ্যান তাকে আটকাচ্ছিল, তবে জ্যাং তাদের লোকদের দিয়ে শ্যানকে আটকে নেয়। মম তখন বাইরে এসে জ্যাংকে অনেক কথা শোনায়, কারণ সে সত্যিই ইয়ানের কেয়ার করতে পারেনি, এর জন্য আজকে ইয়ানের এই অবস্থা। জ্যাং এবার শুধু ইয়ানের সঙ্গে একবার দেখা করতে চায়। মম তখন শ্যানকে ছেড়ে দিতে বলে, জ্যাংও তখন তাকে ছেড়ে দেয়। ইয়ান এবার নিজেই গ্লাসটি খুলে দেয়। এখানে আবারও তাদের পুরনো স্মৃতিগুলো দেখানো হচ্ছিল, কারণ দুজনেরই তো একে অপরের কথা অনেক মনে পড়ছিল। তবে ইয়ান সকল কিছু ভুলে তাদের ডিভোর্স পেপারটি ছুঁড়ে মারে, কারণ সে আর তার সঙ্গে কোনো রকম রিলেশন রাখতে চায় না। শ্যান এবার এদেরকে নিয়ে চলে যায়। জ্যাং তখন অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। ইয়ানও ফিরে ফিরে তাকেই দেখছিল, তবে সে জ্যাংয়ের সঙ্গে থাকতে চায় না, তাই এখান থেকে চলে যায়। আর এই স্যাডনেসের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটির এন্ডিং কিন্তু আমার একদমই ভালো লাগেনি।
আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।